হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। সবাইকে নমস্কার। দেখেন, আমি সাগরের মাছ দিয়ে আজকে আমি রান্না করব দুইটা সাগরের মাছ, কোকিলা মাছ। এখানে হাফ কিলো আছে দুইটায়, একটু সাইজটা বড়ই। এটা দিয়ে রান্না করব পুঁই ফলের বিচি। আপনারা কে কেমন পুঁই ফলের বিচি কী দিয়ে রান্না করেন জানি না, এটা দিয়ে রান্না করলে খুব মজা হয়, খুবই মজা হয়, কারণ একটা ফ্লেভার আছে অনেক সুন্দর। আর সাগরের মাছ আমি এই শীতের সিজনে প্রচুর খাই, কারণ এই মাছে প্রচুর আয়রন। সাগরের মাছটায় প্রচুর আয়রন এবং ক্যালসিয়াম, এটার জন্য আমি প্রচুর খাই। সবসময় দেখবেন শীতের দিনে আমার এই প্রতিটা আইটেমের সাথে শীতের মাছ এবং এখন যে শুকনার সিজনে যে মাছগুলো পাওয়া যায়, এটা আমি সবসময় ঘরে রাখি, চেষ্টা করি। মাছটা আমি ছোটো করে কেটে ধুয়ে নেব। সাগরের মাছটা দিয়ে এই পুঁই ফলটাই রান্না করব। কালকে কিনে এনেছে। পুঁই ফলের যে দাম বলার মতো না, কেজি 80 টাকা 90 টাকা। এই যে 1 কেজি পুঁই ফলের বিচি কিনে নিয়েছি। এটাই আমি সুন্দর করে ধুয়ে কেটে তারপরে রান্না করব। আর এটা ছোটো ছোটো করে কেটে নেব, কারণ এই পুঁই ফলটা এতই মজা বলার মতো না। আর এতে প্রচুর ভিটামিন আছে। দেখেন বন্ধুরা, পুঁই ফলটা কত সুন্দর ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এটার সাথে আমি আলু দেবো, নতুন আলুটাও আমি ছোটো করে কেটে নিয়েছি। এই যে আলুটাও ছোটো করে কেটে নিয়েছি, একবার টুকরো টুকরো করে রান্নার জন্য চুলা ধরে দিয়েছি। ছোটো টুকরো করে নেওয়া একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিলাম রাঁধুনিটা পুঁই ফলে দিলে পরে অনেকটা ফ্লেভার বেড়ে যায়। আর যে মাছটা আমি দেবো, মাছটা ইলিশ মাছের গন্ধ আসে, কারণ ইলিশ মাছ দিয়ে সবাই পুঁই ফল খেয়েছে একবার হলেও। এখানে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ এটা দিয়ে দিলাম আস্ত এক টুকরো দারচিনি। এটা আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে প্রথমে আলুটা দিয়ে দেবো, কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, হালকা একটু হলুদ দিয়ে দিলাম। এটা দিয়ে আমি আলুটা ভেজে নেব। এই যে দেখেন, প্রায় আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, তারপরে গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম জল, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। জলটা ফুটে উঠেছে, এখন আমি পুঁই ফলটা ঢেলে দেবো। ছোটো ছোটো কেটে রাখা পুঁই ফলটা ঢেলে দিলাম। সব মশলা দিয়ে একসাথে কষিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে, আরো 10 মিনিট ঢেকে রাখবো। আর এটাও মাখা মাখা ঝোল রাখবো। পুঁই ফলে অল্প একটু ঝোল রাখলে মজা লাগে, বেশি ঝোল হলে ভালো লাগে না। দিলাম, কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন হালকা একটু জল দিয়ে দেবো, আর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, নেড়ে ছেড়ে দেবো। গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে তাড়াতাড়ি উঠিয়ে দেবো। আর ভালো, যে যেরকম ঝোল রাখবেন সেরকমই জল দিবেন। আমি একটু ঝোল কম রাখবো, তাই এটা অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম। একটু উতরেই আসলে আমি মাছ ভাজাটা দিয়ে দেবো। ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। তরকারিটা ফুটে উঠছে। সব মাছগুলো নিয়ে দেওয়া শেষ, আমি নেড়ে ছেড়ে দেব। বন্ধুরা, একবার হইলেও এরকম বাসায় রান্না করে খাবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, রান্নাটা শেষ। এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। এখন আমি নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আর এভাবে আপনারাও রান্না করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখবেন, আর সাথে থাকবেন। ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে নমস্কার।